আজ ৭ই মার্চ শনিবার জানাবো আজকের বাছাই করা ৫০টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন মনে পড়ে যাচ্ছে, ধর্ণামঞ্চ থেকে অতীত স্মরণ মমতার। ধর্মতলায় হাজির জয় সুমন রাও। ধর্নায় বসলেন মমতা, আমরা জানি কোথায় কি হয়, শুরুতেই নিশানায় বিজেপি। রাজনীতির মঞ্চে প্রথম বক্তব্যেই মমতার মন জিতলেন মেনকা। দলের হবু সাংসদের প্রশংসায় কি বললেন তৃণমূল নেত্রী। ভোটের আগে কেন রাজ্যপাল বদল, মুখ খুলে চমকে দিলেন শুভেন্দু। ৫ টাকায় পেট ভরে ডিম ভাত। দুর্গাপুরের হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন। রোগী পরিজনদের খাওয়া দাওয়া নিয়ে চিন্তার অবসান। ঝুলেই ৬০ লক্ষের ভাগ্য, দায় কার? নিরুত্তাপ সিও মনোজ বললেন, খোঁজার সময় নেই। দোলে রং মেখে মদের আসরে নন্দীগ্রামের পদ্মপ্রধান, কটাক্ষ তৃণমূলের। প্রকাশিত হলো পরীক্ষার চূড়ান্ত ফলাফল। সিভিল সার্ভিসের শীর্ষে অনুজ অগ্নিহোত্রী, কিভাবে দেখবেন নিজের নাম। বিহারে রাজনৈতিক পটবদল ও মমতার ধর্ণা নিয়ে দিলীপ ঘোষের কড়া প্রতিক্রিয়া। বারবার ভোটে পরাজয়, কিন্তু এবার তার সাংসদ হওয়া নিশ্চিত, কি বলছেন বিজেপির বহুদিনের নেতা রাহুল সিনহা। দেশের অবস্থা তো খারাপ হবে। মমতার ধর্ণা মঞ্চে রামকৃষ্ণ সারদা মিশনের এক প্রেসিডেন্ট বললেন, আমার নাম নেই, পাশে মুখ্যমন্ত্রী। বিজেপি বিধায়কের গাড়ি লক্ষ্য করে পাথর বৃষ্টি। পরিবর্তন যাত্রার আগে পুরুলিয়ায় ধুন্ধুমার। র্যাপার থেকে প্রধানমন্ত্রী, নেপালের তক্তে জেএনজি আইকন বালেন শাহ। ধসে গেল অলি প্রচণ্ডদের সাম্রাজ্য। ৬০ লক্ষ ভোটার বাদ দিয়ে ভোট নয়, বৈধ ভোটারদের নিয়ে ভোটের দাবি অধীরের। মোদির হাত থেকে পতাকা নিয়েছিলেন, সেই দীপালি এলেন তৃণমূলে। বীরবাহা বলছেন, মমতা ব্যানার্জি ছাড়া গতি নেই। খাঁ খাঁ করছে মাঠ। দিলীপ শুভেন্দু মিঠুনদের এনেও পরিবর্তন যাত্রায় লোক নেই বিজেপির। অপারেশন সিঁদুরে অংশ নিয়েও অক্ষত ছিলেন। অসমে সুখই দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৮ বছরের পূর্বেশ। ভর দুপুরে তীব্র দুর্গন্ধ সল্টলেকে। বাড়িতে পুলিশ ঢুকতেই বের হলো পৌরের পচা গলা দেহ। ফালাকাটায় শক্তি বাড়ালো তৃণমূল, ১১ পরিবার ঘাসফুল শিবিরে। আর কয়েক ঘন্টা, বাংলার ১৬ জেলায় টানা ৪ দিন বৃষ্টির পূর্বাভাস। বাড়বে রাতের তাপমাত্রাও। তৃণমূলে মদন মিত্রর শত্রু কারা? একান্ত সাক্ষাৎকারে সোজা সাপটা কামারহাটির বিধায়ক। কংগ্রেস শীর্ষ নেতৃত্বের আগেই কান্দির প্রার্থীর নাম ঘোষণা অধীরের। কে তিনি? সবার নাম ডায়েরিতে নোট করা আছে। পরিবর্তন যাত্রায় হামলা হতেই হুঙ্কার সুকান্তর। প্রধান শিক্ষকের চেয়ারে বসে তারই স্ত্রী, ছড়ি ঘোরাচ্ছেন সর্বত্র। বিদ্যালয়ের সামনে ধর্নায় গোটা স্কুল। প্রথাগত রাজনীতিতে হিপ হপ ধাক্কা। কে এই বালেন শাহ, যার ঝড়ে কাঁপছে নেপালের বড় বড় রাজনৈতিক দল। দিকে দিকে বিজেপির পরিবর্তন যাত্রায় হামলা। যাওয়ার বেলায় ভুল ত্রুটি হয়, তৃণমূলকে আক্রমণ শ্রমিকের। ৩০ দিনের জন্য রাশিয়ার তেল কিনতে পারবে ভারত, ঘোষণা আমেরিকার। তবে ছাড় প্রযোজ্য কেবল একটি ক্ষেত্রের জন্যই। ওড়িশা ঝাড়খণ্ড থেকে ২০০ বিচারপতি, মতুয়াগড় সহ ৮ জেলার বিচারাধীন ভোটারদের নিষ্পত্তির দায়িত্বে। নামেই ভারত মহাসাগর, ভারতের নিয়ন্ত্রণ কতটুকু? ইরানের যুদ্ধজাহাজ ডুবতেই উঠছে প্রশ্ন। বঙ্গ সফরে বড় রদবদল। রাজভবন নয়, সরাসরি দার্জিলিং যাচ্ছেন রাষ্ট্রপতি। কারণ জানলে চমকে যাবেন। এসআইআর এর চূড়ান্ত তালিকায় বাদ গেল খোদ বিজেপি নেতার নাম। তারপর এসআইআর তালিকা থেকে নাম বাদ। সংশোধনী ফর্ম জমা দিতে নদিয়া জেলাশাসকের দপ্তরে উপচে ভিড় ও বিশৃঙ্খলা। দিল্লির বুক থেকে যুদ্ধের হুঙ্কার। ইসরায়েলি আগ্রাসন নিয়ে বিস্ফোরক ইরানের শীর্ষ কূটনীতিক। শোরগোল কূটনৈতিক মহলে। ভোটে আস্থা আদিতেই। পুরনো চাল ভাতে বাড়ার ছকেই পদ্মে প্রার্থী বাছাই। দিল্লি থেকে চাপ আসছে। রাজ্যপালের ইস্তফা প্রসঙ্গে অধীর চৌধুরীর মন্তব্যে তোলপাড় বাংলা। কাটোয়ায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। পার্টি অফিসের দেওয়ালে সাটা পোস্টার ঘিরে উত্তেজনা।
ডানকুনিতে কর্মীকে মারধর, গ্রেপ্তারের দাবিতে সরব মীনাক্ষী। টিম তৃণমূল, প্রশ্নে বিপত্তি, মনোনয়ন জমা দিতে গিয়ে মেজাজ হারালেন বাবুল, ভাইরাল ভিডিও। রাজনীতির থেকে মানবিকতা বড়, নন্দীগ্রামের অসুস্থ 2 শিশু কন্যাকে সাহায্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ছেড়ে দিচ্ছে না ইরানও, এবার ভয়াবহ হামলা ইসরায়েলের প্রধান সবচেয়ে বড় বিমানবন্দরে, বিস্ফোরণ ঘটছে তেল আভিভেও। ভাতা নিলে ভাতার পাবে না, বিজেপির সভামঞ্চ থেকে কুরুচিকর মন্তব্য বিধায়ক অসীমের, বিতর্ক তুঙ্গে। ভারতের সার্বভৌমত্ব কি আমেরিকার অনুমতির ওপর? মোদী সরকারকে তীব্র আক্রমণ মল্লিকার্জুন খার্গের। বৈধ ভোটারের নাম বাদ, বিজেপি নির্বাচন কমিশনের আতাত অভিযোগ মন্ত্রীর। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। এসআইআরের বিরুদ্ধে সরাসরি পথে নেমেছেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্মতলার মেট্রো চ্যানেলে অনির্দিষ্টকালীন ধর্ণা অবস্থান চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করেছেন তিনি। আর সেই মঞ্চে দাঁড়িয়েই এদিন তিনি বললেন, আমার সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে পড়ে যাচ্ছে। উল্লেখ্য, সিঙ্গুর নন্দীগ্রামে ভূমি আন্দোলনের সময়ও ধর্ণা অনশনে বসেছিলেন তৎকালীন বিরোধী নেত্রী মমতা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হোক বা কলকাতার ধর্মতলা চত্বর, ধর্ণা অনশন চালিয়ে গিয়েছিলেন তিনি। সেই সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের হাত ধরেই 2011 সালের বিধানসভায় পালা বদল ঘটে। তার উত্তরণ, যে ধর্ণা অনশনের মাধ্যমেই এসআইআর বিরোধী মঞ্চে দাঁড়িয়ে যে কথাই ফের মনে করিয়ে দিলেন তৃণমূল নেত্রী। প্রসঙ্গত, চূড়ান্ত ভোটার তালিকা থেকে 60 লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় 60 লক্ষের নাম বিচারাধীন থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উস্কে দিলেন 2006 সালের স্মৃতি। চূড়ান্ত ভোটার তালিকা থেকে 60 লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় 60 লক্ষের বেশি নাম বিচারাধীন থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস। এবার এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ফের মেট্রো চ্যানেলে ধর্নায় বসলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উস্কে দিলেন 2006 সালের স্মৃতি। শুক্রবার দুপুর 2টো নাগাদ মেট্রো চ্যানেলের মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অনেক বিশিষ্ট মানুষ আসবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবেন যে 22 জনকে মৃত ঘোষণা করেছে কিন্তু তারা জীবিত আছেন, তাদের আমি মঞ্চে হাজির করব। মমতা জানান, এসআইআরে মারা গেছেন তাদের পরিবারও আসবে। মনে রাখবেন, ইঞ্চিতে ইঞ্চিতে আমরা কাজ করি, আমরা জানি কোথায় কি হয়। 2006 সালের পর 2026, 20 বছর পরে আবার সেই মেট্রো চ্যানেল। সেবার ছিলেন বিরোধী দলনেত্রী, এবার মুখ্যমন্ত্রী হয়েও প্রতিবাদী ধর্ণা মঞ্চে মমতা। এসআইআরের নামে হয়রানির অভিযোগে শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর 2টো থেকেই শুরু হয় ধর্না। এসআইআরের চূড়ান্ত ভোটার তালিকা থেকে 60 লক্ষ নাম বাদ যাওয়া এবং প্রায় 60 লক্ষ নামের বিচারাধীন থাকা নিয়ে শুরু থেকেই সুর চড়িয়েছে তৃণমূল। এই নিয়েই এবার ধর্নায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ প্রার্থী মেনকা গুরুস্বামী। তিনি বলেন, যদি ভোট দিতেই না পারেন তাহলে ভোট কি করে হবে? আমরা কিন্তু সবাই আদালতে গিয়ে লড়ছি, আপনাদের ভোটের অধিকার ছিল, আছে, থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় মেনকার ভাষণ শুনে বলেন, দারুণ বলেছ, আমাদের হৃদয় জিতে নিয়েছো। প্রসঙ্গত, মেনকা গুরুস্বামী সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মামলায় রাজ্যের হয়ে সওয়াল করেছেন, তাই এবার তাকে রাজ্যসভার প্রার্থী করেছে তৃণমূল। শুক্রবার দুপুর 2টো নাগাদ মেট্রো চ্যানেলের মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, অনেক বিশিষ্ট মানুষ আসবেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে যে 22 জনকে মৃত ঘোষণা করছে কিন্তু তার জীবিত আছেন, তাদের আমি মঞ্চে হাজির করব। গতকাল হঠাৎ করেই খবর আসে যে রাজ্যের রাজ্যপালের পদ থেকে দিল্লিতে গিয়ে পদত্যাগ করেছেন সিবি আনন্দ বোস। তবে এর ঠিক কারণ কি রয়েছে তা এখনও কেউ জানে না। অনেকেই বলছেন অসুস্থতার কারণেই তিনি পদত্যাগ করেছেন, আবার অনেকে বলছেন এর পেছনে বড় কোনো কারণ থাকতে পারে, কারণ সিবি আনন্দ বোস সেভাবে তার কাছ থেকে এই সরকারকে চাপে ফেলার মতো যে প্রত্যাশা করেছিলেন অনেকে, তা তিনি করতে পারেননি। উল্টে তিনি তৃণমূলের ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন, তাই ভোটের মুখে তাকে কি পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে? এই সমস্ত বিষয় উস্কে উঠছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে RN রবিকে। আর হঠাৎ করে রাজ্যপালের পদত্যাগ এবং অন্য আরও একজনের পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসা নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একসময় জগদীপ ধনখড় যখন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ছিলেন তখন তিনি তৃণমূল সরকারকে রীতিমতো জর্জরিত করে দিয়েছিলেন। বিভিন্ন বিষয়ে এই তৃণমূল সরকার চাপে পড়তে শুরু করেছিল সেই রাজ্যপালের ভূমিকায়। হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী এবং তাদের পরিজনদের সুবিধার কথা মাথায় রেখে বড় পদক্ষেপ।
পশ্চিম বর্ধমানের দুর্গাপুর মহকুমা হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন। শুক্রবার রোগী কল্যাণ সমিতির উদ্যোগে এই ক্যান্টিনের উদ্বোধন করা হয়। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ হাসপাতালের অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। মন্ত্রী প্রদীপ মজুমদার জানান, এই মা ক্যান্টিন চালু হওয়ার ফলে হাসপাতালে আসা রোগী ও তাদের আত্মীয়রা খুবই উপকৃত হবেন। মাত্র 5 টাকার বিনিময়ে এখানে পেট ভরে ডিম ভাত খাওয়ার ব্যবস্থা থাকবে। তার কথায় অনেক সময় দূর দূরান্ত থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসা মানুষদের খাবারের সমস্যা হয়। এই ক্যান্টিন চালু হওয়ায় স্বল্প খরচে পুষ্টিকর খাবার পাওয়া যাবে। ভোটমুখী বঙ্গে এসআইআর এর ফলে বাদ গিয়েছে প্রায় 54 লক্ষ ভোটারের নাম, এখনো বিচারাধীন 60 লক্ষ। এদিকে শিওরে ভোট, তার আগে সত্যিই কি এই বিচারাধীনদের সমস্যার নিষ্পত্তি সম্ভব? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের তা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। বিধানসভা চত্বরে দাঁড়িয়ে নিরুত্তাপ সিও সাফ জানান, 60 লক্ষের কি হবে তা তিনি জানেন না। মনোজ আগরওয়াল বলেন, 60 লক্ষের মধ্যে 6 লাখের নিষ্পত্তি হয়ে গিয়েছে, বাকি কি হবে সেসব আমরা জানি না, কমিশন এসে সিদ্ধান্ত নেবে। মনোজ আগরওয়াল বলেন, 60 লক্ষ মানুষের বিষয়টা অ্যাডজুডিকেশন হয়েছে, এটা তো এসআইআর গাইডলাইনে ছিল না, সুপ্রিম কোর্টে ম্যাটার গিয়েছে। এক্সট্রা অর্ডিনারি সার্কামস্ট্যান্স, এই এক্সট্রা অর্ডিনারি সিদ্ধান্ত নিতে হলো বলে রাখা ভালো। ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে খুব শীঘ্রই, কিন্তু প্রশ্ন উঠছে 60 লক্ষ ভোটারের ভাগ্য নির্ধারণ হওয়ার আগে কি আদৌ ভোটাভুটি সম্ভব? তৃণমূল ও সিপিএম এর মতো রাজনৈতিক দলগুলিও একই প্রশ্নের সরব। দোলের দিনে রং মেখে মদের আসরে নন্দীগ্রামের বিজেপির এক পঞ্চায়েত প্রধান, সেই ছবি সংবাদ মাধ্যমে ভাইরাল হতেই রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। জানা গিয়েছে, নন্দীগ্রাম 1 ব্লকের আমদাবাদ 2 গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান পূর্ণচন্দ্র মণ্ডল ইতিমধ্যে একটি ছবি সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেনি আমাদের সংবাদ চ্যানেল। ছবিতে দেখা যায়, দোলের দিন গেরুয়া আবির মাখা অবস্থায় কয়েকজনের সঙ্গে বসে রয়েছেন বিজেপি নেতা, আর সামনে একটি থালায় কিছু ফল রয়েছে, সামনে একটি প্লাস্টিক গ্লাসও রয়েছে, সেই সঙ্গে পাশে একটি মদের বোতল রয়েছে, যা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে দোলের রং মাখার পরে সহযোগীদের নিয়ে মদের আসরে বসেছেন প্রধানের এই ছবি ভাইরাল হতেই প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের ক্ষোভ, দোল উৎসবে হিন্দুত্বের আবেগ জড়িয়ে রয়েছে। যারা হিন্দু সনাতনী বলে নিজেদের দাবি করেন, তারা দোলের দিনে মদের আসরে বসেছেন, অথচ তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য বাপ্পাদিত্য গর্গের নেতৃত্বে দোলের দিনে এলাকার সনাতনী মানুষদের দীঘার জগন্নাথ মন্দির দর্শনের জন্য নিয়ে যাওয়া হয়। সিভিল সার্ভিস পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। গোটা দেশে সিভিল সার্ভিস পরীক্ষায় টপার হলেন অনুজ আগরওয়াল। লিখিত পরীক্ষা ও পার্সোনালিটি টেস্টের মাধ্যমে বাছাই করা হয়েছে। দেশ জুড়ে নানা সিভিল সার্ভিস ক্যাটাগরিতে পিডিএফ ও নাম ও রোল নম্বর দেওয়া হয়েছে। এই বছর অনুজ অগ্নিহোত্রী পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন শুক্রবার তাদের অফিসিয়াল ওয়েবসাইট upsc.government.in এবং upsconline.nic.in এ সিভিল সার্ভিস পরীক্ষার 2025 সালের চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে। 27 ফেব্রুয়ারি ইন্টারভিউ শেষের পর থেকে প্রার্থীরা ফলাফলের জন্য অপেক্ষা করছিলেন। ফল প্রকাশের পর প্রার্থীরা ওয়েবসাইটে উপলব্ধ পিডিএফে তাদের নাম এবং রোল নম্বর পরীক্ষা করতে পারবেন। আইএএস, আইএফএস, আইপিএস এবং বিভিন্ন কেন্দ্রীয় পরিষেবায় গ্রুপ এ এবং গ্রুপ বি তে মোট 954 জন প্রার্থীর নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। পরীক্ষা শুরু হয়েছিল গত বছরের 25 মে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে। মূল পরীক্ষা 22 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত নেওয়া হয়েছিল। ইন্টারভিউ নেওয়া শেষ হয়েছিল গত 27 ফেব্রুয়ারি। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের রাজ্যসভায় যাওয়ার জল্পনা নিয়ে মুখ খুলেছেন বিজেপির প্রবীণ নেতা দিলীপ ঘোষ। নীতিশ কুমারের রাজনৈতিক অভিজ্ঞতা ও দীর্ঘ কর্মজীবনের কথা উল্লেখ করে তিনি বলেন যে, নীতিশবাবু একজন অত্যন্ত অভিজ্ঞ এবং বর্ষিয়ান রাজনীতিবিদ। তিনি যেমন বহু বছর লোকসভার সদস্য ছিলেন, তেমনই একাধিকবার বিহারের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। দিলীপ ঘোষের মতে, প্রবীণ রাজনীতিবিদদের নতুন কোনো দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলে তা অস্বাভাবিক কিছু নয়। তবে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কার নাম সামনে আসতে চলেছে, বর্তমানে তিনি সেই বিষয়ের অপেক্ষাতেই রয়েছেন বলে জানিয়েছেন। অন্যদিকে আগামী 6 মার্চ পশ্চিমবঙ্গে বিশেষ পরিকাঠামো অঞ্চল বা এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রতিবাদী কর্মসূচি নিয়েও তীব্র কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই আলোচনার চেয়ে ধর্ণা বা পথসভাকে বেশি প্রাধান্য দেন। দিলীপ ঘোষের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কল্যাণের জন্য যে সমস্ত প্রকল্প ও সাহায্য পাঠিয়েছেন, মুখ্যমন্ত্রী তা সাধারণ মানুষের কাছে পৌঁছতে দেননি।
ধর্মতলায় মেট্রো চ্যানেলে তৃণমূল নেত্রীর ধর্ণামঞ্চে দুপুরে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার একটি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তিনি জানান, এসআইআর তালিকায় তার নাম নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চে মীনাখা রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। 1 দশকের বেশি তিনি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট, কিন্তু এসআইআর তালিকায় তার নাম নেই। এই অনুযোগ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চে উপস্থিত হয়েছেন এক সন্ন্যাসী। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে তাকে পাশে নিয়ে বিজেপিকে নিশানা করেন মমতা। তিনি বলেন, দেখুন, ওরা ধর্মের বড় বড় কথা বলেন। ধর্মতলায় মেট্রো চ্যানেলে তৃণমূল নেত্রীর ধর্ণামঞ্চে দুপুরে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনার একটি রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তিনি জানান, এসআইআর তালিকায় তার নাম নেই। তাকে মঞ্চে বলতে বলেন মুখ্যমন্ত্রী। এরপর ওই সন্ন্যাসী বলেন, আমি রামকৃষ্ণ সারদা মিশন থেকে এসেছি। আজ 14 বছর হলো মীনাখা রামকৃষ্ণ সারদা মিশনের প্রেসিডেন্ট। তা সত্ত্বেও আমার নাম বাতিল করা হয়েছে। আমি বেলুর মঠের 10ম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দের মন্ত্রশিষ্য। হিমালয়ের দেশ নেপালে বইছে পরিবর্তনের প্রবল হাওয়া। প্রথাগত রাজনীতির বাঘা বাঘা নেতাদের টেক্কা দিয়ে নেপালের শাসনভার হাতে নিতে চলেছেন 35 বছর বয়সী তরুণ তুর্কি বালেন্দ্র শাহ, যিনি অনুরাগী মহলে বালেন শাহ নামেই পরিচিত। গত সেপ্টেম্বর মাসে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল, সাধারণ নির্বাচনের প্রাথমিক ফলাফলে তার অবসান হতে চলেছে। জেএনজির হার্টথ্রব বালেন শাহ এবং তার দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি এখন নেপালের মসনদ দখলের অপেক্ষায়। 1990 সালে কাঠমান্ডুতে জন্ম বালেন্দ্রর। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার এই যুবক উচ্চশিক্ষার জন্য ভারতেও এসেছিলেন। তবে তার পরিচিতি বাড়ে একজন জনপ্রিয় র্যাপার হিসেবে। গানের লিরিক্সে দুর্নীতি আর বৈষম্যের বিরুদ্ধে সওয়াল করে তরুণ প্রজন্মের মসিহা হয়ে ওঠেন তিনি। 2022 সালে নির্দল প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হয়ে গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন বালেন। 2024 লোকসভা ভোটের আগে সন্দেশখালী রাজ্য রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠেছিল। বিজেপির বিরাট অভিযোগ, শাসক দলের সেই অভিযোগ খান্ডানো। মাঝের সন্দেশখালী শান্ত ছিল অনেকদিন, তবে 2026 ভোটের আগে ফের নজরে সেই সন্দেশখালী। বৃহস্পতিবার রাজ্যের শাসক দল তৃণমূলে এলেন দীপালি মুকুলিয়া। রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নেন তিনি। এর আগে দীপালি গেরুয়া শিবিরের পতাকা হাতে নিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। বৃহস্পতিবার কেবল মুকুলিয়া নয়, তৃণমূলে যোগ দিলেন তিনি সহ 41 জন পদাধিকারী এবং নেতৃত্ব সহ মোট 200 জন বিজেপির নেতাকর্মী। এদিন তৃণমূল কংগ্রেসের প্রতিবাদী জনসভার মঞ্চে প্রধান বক্তা ছিলেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাসদা, দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী, সাংগঠনিক জেলা সভাপতি লিটন, বিধায়ক সুকুমার মাহাতো সহ অন্যান্য নেতৃত্ব।